দিন লাগে, ঠিক না, মক্কা শরীফ বুঝতে। আর ঢাকা এয়ারপোর্ট থেকে একেবারে বাইপাস রোড ভাইয়া আকাশপথে উঠলাম, সুপের ঘুমের তন্দ্রা যেতে না যে নামেন নামেন জিদ্দা পড়ছেন, জিদ্দা 6 ঘন্টায় জিদ্দা, ঠিক কিনা বলেন? এই মেসওয়াক তোমাকে এরকম সহজ পথে বেহেশত দেখায় দেয়। 90 বছরের দাড়ি টুপি আর নামাজ নিয়ে তুমি যা না পাবে, মেসওয়াক বলছে প্রতি ওয়াক্ত নামাজের আগে ওযুর সময় আমারে ব্যবহার করো, মৃত্যুর সময় আমি মেসওয়াক তোমার জবানে কলমায়ে তৈয়বা বের করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামের এমন একটা জিনিসও নাই, নবীর একটা সুন্নাহ যেটা বিজ্ঞানসম্মত নয় এবং যুক্তিসঙ্গত নয়, মানব উপকার নয়। আমি বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আধা ঘন্টা 2 মিনিট আপনাদেরকে দেখায় দেই। বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি টঙ্গীর তবলিগের মুরব্বীদের সাথে সম্পর্ক রাখে, ওই বিদেশি মেহমানদের খাবার জিম্মাদারিটা উনি নেন। সেই সুবাদে উনি গালে দাড়ি রেখেছেন, পকেটে মেসওয়াক রাখেন। ওনার বিজনেস পারপাসে উনি আমেরিকা গেলেন। আমেরিকায় যায় তিনি পত্রিকায় একটা অ্যাড দেখলেন, আমেরিকার ওয়াশিংটনের অমুক লেনে একজন দাঁতের ডাক্তার চিকিৎসা দেন দাঁতের, উনি বিশ্বের সবচেয়ে বড় দাঁতের ডাক্তার। ওনার ভিজিট হলো বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা আর আমেরিকান টাকায় $1000। উনি বলল, আরে কোটিপতি শিল্পপতির কাছে 1 লাখ টাকা মানি ইজ নো প্রবলেম, হাতের ছাতা, ঠিক কিনা? উনি সিরিয়াল দিলেন, মাশাআল্লাহ 14 দিনে সিরিয়াল পেয়ে গেলেন। দেখো আমেরিকার খ্রিস্টান ডাক্তার এই মেসওয়াকের ব্যাপার কি বলছে, কেন নবীর তরিকার বাইরে আছো বাবা? উনি যখন ডাক্তারের কাছে গেলেন, সামনে বসে, ওই ডাক্তার দাঁত দেখে কিভাবে জানেন? কিচ্ছু দেখে না। কম্পাউন্ডার যে তার সাথে আছে, তার সহযোগী, একটা ক্লিপ দাঁতে পড়ায় দেয়। আর ডাক্তার চেয়ারে বসে থাকেন, তার ডাইন পাশে বিশাল দেয়ালের ভিতরে একটা স্ক্রিন সেট করা, সেখানে টোটাল দাঁতের মাড়িটা ওখানে চলে যায়। ডাক্তার সূক্ষ্মভাবে এডিট করে, এরপরে বাহাতে একটা প্রেসক্রিপশন লিখে ধরায় দেয়, আপনি 1 লাখ টাকা দিয়ে চুপ করে যাবেন গা, মাথা নাড়ানো যাবে না, ঠিক না? 6 থেকে 7 মিনিট উনি একটা রোগীকে দেখেন, 1 লাখ, প্রত্যেক 6 মিনিটে 1 লাখ। এখন বাংলাদেশি চাচা দাঁত দেখাইলেন, ডাক্তার যা বুঝতে পারলেন, উনি প্রেসক্রিপশন লিখে হাতে ধরাই দিল। সব রোগী প্রেসক্রিপশনটা হাতে পাইলেই উঠা যায়, কিন্তু বাংলাদেশি গদি যেটা দোষ আছে, গদিতে একবার বসতে পারলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা? ওই কাম আমেরিকা শুরু করছে যায়, হ্যাঁ এই গদি আর ছাড়ে না। ওই ডাক্তারকে হোয়াট ইজ দিস, প্রেসক্রিপশন লিখে দিয়েছি, বাইরে যে ওষুধ নিয়ে যাইবে বইরু চোখা। ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আমি কি করব, আমার অনুমতি দিবেন? ইউ আর মাই পেশেন্ট। কি বলছো তুমি বোকা? তুমি আমার রোগী, আমারে প্রশ্ন না করলে কারে করবা? এইবার বাংলাদেশের সেই শিল্পপতি চাচা পকেটে হাত দেওয়া মাত্র আমেরিকার ডাক্তার লাফায় উঠছে। মনে করছে মুসলমান তো বিশ্বাস করা যায় না, পিস্তল বাইর করবে, ঠিক কিনা? মুসলমান দেখলেই তো ওরা আজরাইলের মতো ভয় পায়। আমি একবার লন্ডন টাইমস পত্রিকায় একটা আপনার কি বলে সাইড ইয়েতে লেখা দেখছিলাম, দি ড্রিম অফ বিল ক্লিনটন, বিল ক্লিনটনের রাতের স্বপ্ন। সেখানে লিখছে ওসামা বিন লাদেনের তখন খুব প্রভাব, যে ক্লিনটন কি দেখলো রাত্রে স্বপ্নে। হিলারি ক্লিনটনও তখন হোয়াইট হাউসে থাকে, রাত 2:30 না 3টার দিকে ক্লিনটন চিৎকার দিয়ে খাট থেকে নিচে পড়ে গেছে। হিলারি ক্লিনটন, হোয়াট ইজ দিস, কি হলো, কি হলো তোমার? কিচ্ছু করে না, বড় বড় চোখটা ক্লিনটন শুধু জানালার দিকে, দরজার দিকে তাকায়। আরে শুনতে পাচ্ছ, কি হয়েছে? কিচ্ছু করে না, বড় বড় চোখটা দেখায়। পানি খাইবা, ভয় পাইছো, বদ স্বপ্ন দেখছো? ফ্রিজ থেকে পানি এনে ডক ডক করে গিলা ফেলাইছে 1 গ্লাস, তবু বড় বড় চোখটা তাকায়। এবার শান্ত হয়ে কয়ে, দরজা মেইন গেট খোলা না বন্ধ। হু করে হেসে ফেলছিল ক্লিনটন, যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট, যার বাসভবনের পাশে পিঁপড়া ঢুকলে 10 মাইল দূর থেকে হাতির মতো বড় করে স্ক্রিনে দেখে নিরাপত্তা কর্মীরা, ঠিক কিনা? সেখানে দরজা খোলা না বন্ধ, এটা বলদের মতো কি বলছো? কয় না, তুমি একটু দেখো না, আমার ভয় লাগতেছে। দেখতে দেখে কয় বন্ধ। আমি স্বপ্নে দেখি ওসামা বিন লাদেন, এই 6 ফিট লম্বা, এই পাশে একটা রকেট লঞ্চার, আর বুকের মধ্যে একটা সাবমেশিন গান ঝুলালো, আমার বুকের দিকে তাক করে বলে, আমি লেগে লাফায় উঠছি। এইরকম ভয় পাইতো শয়তানটা, ঠিক কিনা? এখন আমাকে বাংলাদেশের কিছু নাস্তিক মার্কা রাজনীতিবিদ মামুল হক ওইরকম ভয় পায়। মামুল হক আফগান পাগড়ি মাথায়, মামুল হক আফগান পাগড়ি মাথা। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, তোমাদের শায়েস্তা করার জন্য ইসলাম আসবে, আর মানুষকে শান্তি দেওয়ার জন্য ইসলাম আসবে, ঠিক কিনা বল? আল্লাহকে হাজার নাতে জেনে বলছি, ইসলাম রাষ্ট্র ক্ষমতা গেলে 24 ঘন্টার ভিতরে তেতুলিয়া থেকে টেকনাফ আল্লাহর নবীর কেউ গালি দিল, ওর জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তারে খাওয়াই দেবো, ঠিক কিনা?
কি পারবেন না আপনারা ইনশাআল্লাহ? তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা, ইহুদির দালালেরা, খামোশ, খামোশ। নারে তাকবীর। রাত বেড়ে গেছে এত, আল্লাহু আকবার। আমি অনেক ক্লান্ত অবস্থায়, এই যে আমার পাশে যে মানুষটা বসা, আমাদের খরচু হাজি সাহেব, এই ভাইয়ের মহাব্বতে আসছি আমি। এখন আমাদেরকে প্লেনের আপ ডাউন টিকিট দিয়ে 20-30 হাজার টাকা অগ্রিম গাড়ি ভাড়া পাঠাও, একটা তারিখ নিতে হিমশিম খায় মানুষ, প্রতিদিন 2-3টা প্রোগ্রাম। আর এই আমবাগ মাদ্রাসায় 1 টাকা আমার জন্য গাড়ি ভাড়া পাঠাইতে না, ওয়াদা করে চলে আসে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা তাই বলছি, আমেরিকার প্রেসিডেন্ট কি বলা হয়, ডাক্তার পকেটে হাত দিতে দিকে ভয় পেয়ে গেছে, মনে আছে না ভুলে গেছে? এই আপনারা জাহান্নামে যাবেন না দোজখে যাবেন? ওই হুজুর জাহান্নামে যাবো, চিন্তা করে দেখছেন? হ্যাঁ, মনে করছে জাহান্নাম আর দোজখ দুইটা আলাদা, একটা বেহেশত একটা দোজখ। আরে না, বলো দুইটা এক জিনিসই। জাহান্নামে যাবো হুজুর, যা করে দেখলাম আপনারা আসেন না, বাড়িতে গেছেন। এই যে পকেটে হাত দিয়েছে না, আমেরিকার ডাক্তার নড়ে চড়ে বসে, ব্যাপারটা কি? এই রুগী পকেটে হাত দিল কেন? প্রথমে এরকম একটু নড়ে পড়ছে যে পিস্তল পিস্তল বাইর করে নাকি, বাইর করছে একটা কাঠের টুকরা মেসওয়াক। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব, ডোন্ট মাইন্ড, আপনি আমাকে যেই মেডিসিন লিখে দিয়েছেন প্রেসক্রিপশনে, আমি এক্ষুনি কিনে নিয়ে যাব, 3 মাস সেবন করব, আমার কোনো আপত্তি নেই। এত সম্মান করে আপনাকে আমি দাঁত দেখাতে এসেছি, দাঁতগুলি ঠান্ডা পানি লাগলে চিনচিন করে। তবে আমার প্রশ্নটা হলো, 3 মাস যে আপনার ঔষধ সেবন করব, আমি তো হুজুর আগে মেসওয়াক করি, আমার নবীর প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। তা আমি কি আপনার ঔষধ সেবনকালীন সময় 3 মাস মেসওয়াক ব্যবহার করতে পারবো? এইটুকুন বলতে দেরি আমেরিকার ডাক্তার চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়ায় গেছে, কপালের চামড়াগুলি কুচকে বলছে, বোকা, আমি যেই প্রেসক্রিপশনটা দিয়েছি, আমাকে বিশ্বের সবচেয়ে বড় দাঁতের ডাক্তার বলা হয়, আমার প্রেসক্রিপশনে ঔষধ খেলেও তোমার রোগ ভালো নাও হইতে পারে দাঁতের। কেন জানো? আমি 10 mg লিখছি একটা ট্যাবলেটের পাওয়া, কিন্তু তোমার দেশের ঔষধ কোম্পানি চোর, 8 mg দিয়ে বানাইছে, 10 mg দেয় নাই, 2 mg চুরি করছে, ঠিক কিনা বল? তা আমি দিলাম 10 mg, তুমি খাইলে 8 mg, তা জীবনে তো তোমার ভালো হবে না, ঠিক কিনা? ব্যাখ্যা দিয়ে বুঝাইলো যে আমারটা কেন হবে না, যদি ওইরকম মেডিসিন চুরি করে ঔষধ কোম্পানি, ঠিক না? আর তোমার নবী 1500 বছর আগে দাঁতের সুরক্ষার যে প্রেসক্রিপশন দিয়েছে, এটা নির্ভুল। ডাক্তার সাহেব একটু ব্যাখ্যা করতেন, ব্যাখ্যা শুনবা। নিয়মিত নিম গাছের ডাল আর জৈতুনের ডাল দিয়ে যারা নিয়মিত দাঁত জ্বলে উজু করবে, দৈনিক 4 বার 5 বার উজুর আগে, তাদের দাঁতের গোড়া দিন দিন লোহার মতো শক্ত হবে। 2 নাম্বার কি হবে জানো? এই যে নিম গাছের ডাল, কালকে কামড় দিয়ে দেখেন কি তিতা, ঠিক কিনা বল? এই যে নিম গাছের ডাল আর জৈতুনের ডাল, ডলের কষ আর তিক্ততারা যে শ্বাস প্রশ্বাসের সাথে স্টোমাকে আপ ডাউন করে, এতে ওই লোকটার স্টোমাকে মৃত্যু পর্যন্ত কোনো ক্যান্সার হবে না। 3 নাম্বার উপর ডাক্তারি উপকার, তোমার নবীর প্রেসক্রিপশনটা দেখো, মুসলমানদের বুঝাইতেছে লোকটাকে, যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের হজম শক্তি বেড়ে যাবে, বৃদ্ধ বয়সেও তাদের বদ হজম হবে না। তাই তো টঙ্গীর ইস্তেমার মাঠে যায় দেখবেন, হাইটেন, আমি তো হাইটে ঘুরে ঘুরে দেখি, এমন ধুলাবালি, আমরা মাস্ক পরে চলতে পারি না, ঠিক কিনা বল? এর মধ্যে তবলিগের চিল্লার সাথীর ভাইরা, ওই মোমেন শাহী থেকে চাচা ভোটা 90 বছরের বয়সের বুড়ো, ওনারা খিচুড়ি রান্না বসাইছে, ধুলাবালি আর খিচুড়ি সমান সমান খাওয়া হইলো ভাও। দেখেন কি পরিমাণ ধুলাবালি উড়ে, এর মধ্যে বাহ তেল দিতেছে, রসুন